অ্যাবাউট অল থিংস জানে তোমাদের সকলকে স্বাগত। আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে আবার এক নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ক্লাস 12 ম্যাথামেটিক্সের ম্যাপিং বা ফাংশন বা অপেক্ষক নিয়ে। তো আসলে ম্যাপিংটা কি, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ম্যাপিং, তো সেটা আমরা আজকের ভিডিওতে জানবো। এবং প্রত্যেকটা পার্ট, ইচ অ্যান্ড এভরি পার্ট এবং ক্লাসিফিকেশন কি করে হলো, আসলে ম্যাপিংয়ের ডেফিনেশন কি, প্রত্যেকটা জিনিস আজকের ভিডিওতে আমরা সুন্দরভাবে জানবো। তার জন্য ভিডিওটি কী করবে, শেষ পর্যন্ত দেখবে। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। দেখো, ফার্স্ট অফ অল বলি যে ম্যাপিংয়ের ডেফিনেশন কি, ম্যাপিংটা কি। যদি ম্যাপিং বুঝে যাও তবে অঙ্ক করতে গিয়ে একটু প্রবলেম হবে না। তার জন্য তোমাদেরকে কিন্তু ফার্স্ট অফ অল আইডিয়াটা ভালোভাবে গেইন করা উচিত, ঠিক আছে? তার জন্য দেখো আমি বলছি, দেখো দুটো আমরা কি নিয়েছি, সেট নিয়েছি। ধরো একটা এ সেট, একটা বি সেট। এ সেটের মধ্যে দেখো এলিমেন্ট রয়েছে 1 2 3 এক্স এরকম এলিমেন্ট রয়েছে। পাশাপাশিভাবে এখানে বি সেটে কী রয়েছে, 4 5 6 এবং ওয়াই রয়েছে। মানে এখানকার এলিমেন্টগুলোকে ওয়াই দ্বারা ডিনোট করছি আর এখানকার এলিমেন্টগুলোকে এক্স দ্বারা আমরা ডিনোট করেছি। এবার হচ্ছে এই ডাম্বেলগুলো কি, তোমরা জিজ্ঞেস করতেই পারো যে এই ডাম্বেলগুলো কী স্যার। আসলে ডাম্বেল না, ওটা হচ্ছে একটা কি ঝুড়ি। ভেবে নাও যখন এলিমেন্টগুলোকে রাখা আছে, ঠিক আছে, প্যাক করে রাখা আছে তোমার বাড়ি নিয়ে যাওয়ার জন্য। তুমি বাড়িতে নিয়ে গিয়ে আপেল কমলা কিনে খাবে, তার জন্য ভাবোগুলো আপেল কমলা রাখা আছে, এক একটা আপেল, ঠিক আছে, আপেল না অ্যাপেল, বাট আপেল বলে অভ্যাস হয়ে গেছে তার জন্য, ঠিক আছে। তো দেখো ফার্স্ট অফ অল বলি যে এই যে প্রত্যেকটা এলিমেন্ট এগুলো হচ্ছে কি ওর মধ্যে অবস্থিত। এবার আমাদেরকে ম্যাপিংয়ের ডেফিনেশন কি বলছে, যে এ সেটের এলিমেন্ট বি সেটের এলিমেন্টের সঙ্গে সম্পর্কিত বা সম্বন্ধ তৈরি করবে কোন পদ্ধতির মাধ্যমে। যেই পদ্ধতির মাধ্যমে সম্পর্কটা তৈরি হবে সেটাই হবে কি অ্যাকচুয়ালি ম্যাপিং। আই মিন যে ওয়েতে তোমার বাড়ি আমি যাব, ভাবো তোমার বাড়ি আমি যাব আজকে ঘুরতে, তবে তোমার বাড়ি যেতে গেলে আমাকে তো একটা রুট বা রাস্তা ফলো করতে হবে। এই রাস্তা দিয়ে যাব, চলো ইস রাস্তে সে চলতে হ্যাঁ। তো অ্যাকচুয়ালি এরকম ব্যাপার যে কোন রাস্তা ধরে যাব। তো বেসিক্যালি বলতে গেলে এখানেও তাই, যে কোন রাস্তা মেনটেন করে এ সেটের এলিমেন্টের সঙ্গে বি সেটের এলিমেন্টের মধ্যে সম্পর্ক তৈরি হবে। তো যখন তুমি এটা বুঝতে পারবে, ওই পথটাকেই বলা হবে কি ম্যাপিং বা ফাংশন বা অপেক্ষক। বোঝা গেছে? আশা করছি বোঝা গেছে। এবার দেখো, এবার বলি যে তার মানে কি এই যে ফাংশন এফ, ওই এফটাকেই কিন্তু বলা হচ্ছে কি আসলে ম্যাপিং। এটা হচ্ছে একটা কি ওয়ে বা পথ। মানে দেখো 2-এর সঙ্গে 4-এর সম্পর্ক আমি ডিনোট করেছি, কিভাবে হতে পারে, যদি ফাংশনটা কেমন হয়, এরকম হয়। আমি ধরে নিলাম যে ফাংশনটা দেখতে পাচ্ছ এখানে দেখা যাচ্ছে সিরিয়াসলি, এফটা ফাংশনটা ধরো কি এখানে এক্স থেকে যাচ্ছে কোথায়, এক্স স্কোয়ার। দেখো এফ অফ এক্স ইকাল টু এক্স স্কোয়ার, মানে এফ অফ এক্স ইকাল টু এক্স স্কোয়ার, মানে এক্স এর মান কি হবে, যা দিব এটা এক্স স্কোয়ার আকারে ফর্ম করবে। ঠিক বোঝা গেছে, এক্স স্কোয়ার আকারে ফর্ম করবে। তো সিমিলারলিভাবে যদি এক্স এর মান কি দিয়ে আমরা 2 দিই, তাহলে কি হবে, এফ অফ 2 ইকাল টু কত হবে, 4 হবে। তাহলে দেখো এই থেকে এতে সম্পূর্ণ হচ্ছে কার জন্য, সম্পূর্ণরূপে ডিপেন্ড করছে সেটা হচ্ছে এফ অফ এক্স এর জন্য। বোঝা গেছে? তাহলে দেখো এই এফ অফ এক্সটাই কিন্তু বেসিক্যালি মেন ভূমিকা পালন করছে যে এটার থেকে ওটার মধ্যে সম্পর্কটা কীভাবে তৈরি হবে। তাহলে দিস ইজ ডিপেন্ড আপন অনলি ফাংশন। মানে ওই যেই পথটা, ফাংশন বলে যে ভাবছো যে ফাংশন বাবা কি একটা ওয়ার্ড, বাট ওরকম নয়। ফাংশন নর্মাল একটা ওয়ার্ড। তো ওই ফাংশন মানে একটা পথ, দিস ইজ অনলি এ ওয়ে, নাথিং এলস। একটা পথ, যেই পথের মাধ্যমে এ সেটের এলিমেন্টগুলো বি সেটের এলিমেন্টের সঙ্গে সম্পর্কিত হয়। তার মানে দেখো ওই যে এফ অফ এক্স যে পথটার কথা বললাম আমি, তো সেটাই হচ্ছে কি এ সেটের এলিমেন্ট। আই মিন কি, দেখো এটার মধ্যে তোমরা অনেকে জানো না, মানে অনেকে ভুল করে ফেলো। আসলে কি প্রত্যেকটা কি এই যেই সেট থেকে যেই সেটের মধ্যে যায়, মানে এই সেট থেকে ওটাতে যাচ্ছে, তো এটা কি বলা হয় কি ইমেজ, এর প্রতিবিম্ব। আর এটা হচ্ছে কি আগেরটা যেটা যেখান থেকে যাচ্ছে এটা কি প্রি ইমেজ সেট। আবার বলা হয় ডোমেন সেট, এটাকে ডোমেন বলা হয়, এটাকে কোডোমেন বা রেঞ্জ সেট বলা হয়। দেখো আমি লিখে রেখেছি। এবার দেখো সম্বন্ধ কি সব কিছুই হতে পারে তা নয়। চাইল্ড সেট মানে দেখো এরকম কি হতে পারে যে এখানে 1 রয়েছে, এখানে 4 5 রয়েছে, মানে 1-এর সঙ্গে 1 4-এ যাবে, 5-এ যাবে, 6-এ যাবে। মানে ধরো সামথিং এরকম নিলাম আমি যে দুটো, ধরো এখানে একটা রয়েছে, এখানে একটা রয়েছে, এখানে 1 2 3 রয়েছে আর এখানে 4 রয়েছে, এখানে এটা 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 হলো। কিন্তু আমার দেখো যে আমি ধরলাম 1 2 3 রয়েছে, এখানে 4 5 6 রয়েছে এই সেটের মধ্যে, 1 4-এও যাচ্ছে, 5-এও যাচ্ছে, 6-এও যাচ্ছে। এবার এই যে দুটো, এই দুটোর মধ্যে কোনটা সঠিক বা কোনটা হবে বা কোনটা হবে না, এটা একটা কি বড় প্রশ্ন। কারণ দেখো আমি বলি যে এটা হচ্ছে কি চাইল্ড সেট, অলরেডি আমি ডিনোট করে দিয়েছি যে এটা হচ্ছে কি চাইল্ড সেট, আর এটা হচ্ছে কি মাদার সেট। এবার দেখো যে একটা ছেলের
দুটো মা থাকতে পারে? অবশ্যই না। কিন্তু অনেকগুলো ছেলে, মানে ধরে নিলাম যে এখানে এক রয়েছে, এইটা একটা ছেলে, 2 3, এই তিনটে কি ভিন্ন ভিন্ন ছেলের একটা মা কিন্তু থাকতে পারে। মানে একও এক জায়গায় যেতে পারে, এক 5-এ যেতে পারে, 2ও 5-এ যেতে পারে, 3ও 5-এর মধ্যে সম্পর্ক থাকতে পারে। তার রিভার্সটা কি হবে? মানে এক 3টেতে গেল, মানে এখানকার একটা জিনিস এর মধ্যে বিভিন্নগুলো গেল, মানে একটা ছেলের 3টে মা। এটা কি সম্ভব? বলো, তুমি বলো। আমি বলবো না, তুমি বলো যে একটা ছেলের কি 5টা মা সম্ভব? অবশ্যই না। কিন্তু 5টা ছেলের একটা মা সম্ভব, ইভেন 10টা হলেও তাও সম্ভব। একটু কষ্টকর, বাট এখানে আটবে না, তার জন্য বললাম কষ্টকর, ঠিক আছে? অন্য কিছু ভেবো না, ঠিক আছে? এবার দেখো, বেসিক্যালি বলতে গেলে এই যে 1 2 3, মানে এখানকার এটা কিন্তু তাহলে সম্ভব না। এটা কিন্তু, এটা কি ম্যাপিং সম্ভব না, এরকম হলে ম্যাপিং হয় না। তাহলে মনে রাখবে কীভাবে? যদি এটা হচ্ছে চাইল্ড সেট আর এটা হচ্ছে কি মাদার সেট, কি বললাম? এটা চাইল্ড সেট, এটা মাদার সেট, মানে কি অনেকগুলো ছেলের একটা নির্দিষ্ট মা থাকতে পারে, কিন্তু একটা ছেলের অনেকগুলো মা নির্দিষ্ট হতে পারে না। এটা হচ্ছে কি ম্যাপিংয়ের ডেফিনেশন। দিস ইজ কল্ড ডেফিনেশন অফ ম্যাপিং। দেখো, আমি 6 মিনিট পার হয়ে গেল ভিডিওটা জাস্ট বলতেই ম্যাপিংটা কি এটা বুঝে নাও, তবে কিন্তু সহজে পেরে যাবে। আদারওয়াইজ কিন্তু করতে গিয়ে একদম বস অবস্থা খারাপ হয়ে যাবে। তার জন্য বলছি যে আসলে ডেফিনেশনটা বুঝতে হবে। তার মানে ম্যাপিং মানে কি একটা পথ। কেউ যদি জিজ্ঞেস করে তাহলে কি, মানে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ম্যাপিং? ম্যাপিং ইজ এ ওয়ে, নাথিং এলস, দ্যাট শুড বি কানেক্টেড উইথ ডোমেন সেট অ্যান্ড রেঞ্জ সেট ফর এ ওয়ে। মানে একটা নির্দিষ্ট ওয়ের জন্য কি হবে, একটা ডোমেন সেট থেকে কোডোমেন সেটের মধ্যে কি রিলেশন তৈরি হবে, আর কিছু না বস, ঠিক আছে? এবার দেখো বাকিটা কি বলছে। এবার দেখো, আমরা আলোচনা করব আসলে যে ম্যাপিং আমরা ডেফিনেশন পড়লাম, তো ম্যাপিং কত রকমের হতে পারে এবং প্রত্যেকটা জিনিসের ডেফিনেশন কি, ঠিক আছে? এবং ছবি এঁকে আমরা বুঝবো। ফার্স্ট অফ অল, ওয়ান ওয়ান ম্যাপিং বা ইনজেকটিভ ম্যাপিং। ইনজেকটিভ মানে তোমাকে ইনজেকশন দেওয়া হবে, এইভাবে ইনজেকশন তা নয়, ঠিক আছে? ইনজেকটিভ মানে ইনজেকশন প্রবেশ করানো হবে, ওই রকমই ব্যাপার, কিন্তু আলাদা, ঠিক আছে? এবার দেখো, ওয়ান অন ম্যাপিং বা ইনজেকটিভ ম্যাপিং কি? ইনজেকটিভ ইনজেকটিভ ম্যাপিং এটা কি? দেখো, এটা হচ্ছে যে একটা নির্দিষ্ট এমন ধরনের একটা ম্যাপিং, যে ধরো আমি এখান থেকে একটা সেট নিলাম, এটা হচ্ছে আলাদা একটা, এটা হচ্ছে এ, এটা বি। তো বেসিক্যালি কি হয়ে থাকে এখানে, যে এখানে এ সেটের মধ্যে যত এলিমেন্ট রয়েছে, মানে দেখো এখানে ধরো 3টে এলিমেন্ট নিলাম আমি, হচ্ছে 1 2 আর একটা 3 নিলাম, আর এখানে কি একটা 4 5 6 7 অনেকগুলো নিলাম আমি, আলাদা আলাদা এক্সট্রাকশন নিলাম, ঠিক আছে? তো কি হবে, যে এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট কি করবে, নিজের সঙ্গে ম্যাপ করবে। সরি, নিজের সঙ্গে নয়, মানে অ্যাকচুয়ালি আলাদা আলাদা, ওয়ান ওয়ান, মানে একটা নির্দিষ্ট, মানে ধরো এটা এটার সঙ্গে এটা গেল, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, এইরকম। এবার এখান থেকে আরেকটা গেল, তা হবে না, মানে 3-এর সঙ্গে 7 গেল, তা হবে না, মানে কি পার্টিকুলারলিভাবে আলাদা আলাদাভাবে যাবে, মানে এর সঙ্গে এর সম্পর্ক, এর সঙ্গে এর এরকম, ঠিক আছে? এইরকম ব্যাপার যেটা, সেটা হচ্ছে কি ইনজেকটিভ বা অন অন ম্যাপিং। তবে দেখো, যে এই যে ইনজেকটিভ ম্যাপিং বলছি, তার মানে 1 4-এর সঙ্গে গেল, এই যে ফাংশনটা মানে এফ অফ এক্স যে ফাংশন, ঠিক আছে? সেটা কি দেখো, এফ অফ এক্স ইকাল টু এফ অফ ওয়াই হবে। এটা ইমপ্লাই করবে যে এক্স ইকাল টু ওয়াই, এটাই হচ্ছে ডেফিনেশন। মানে এফ অফ এক্স ফাংশন যদি আমরা ধরো, আমাকে দেওয়া রয়েছে যে এফ অফ এক্স ফাংশন ইকাল টু কত, এফ অফ এক্স ইকাল টু এক্স টু দি পাওয়ার কিউ। এটা বলছে যে এটা কি অ্যাকচুয়ালি অন অন ম্যাপিং হবে, তা জিজ্ঞেস করছে। তাহলে এটার সময় কি করবে, এফ অফ ওয়াই ইকাল টু কী হবে, ওয়াই টু দি পাওয়ার কিউ। আর এটা ওয়াই টু দি পাওয়ার যদি কিউ হয়, তাহলে এটা এটা হবে, এবং যদি দুই দিকে যদি তুমি সূচকের অ্যাপ্লাই করো, তাহলে কী হবে, এক্স ইকাল টু ওয়াই হবে। তারপরে দেখো, এখানকার এলিমেন্ট আর ওখানকার এলিমেন্টের সঙ্গে কি সমানভাবে যাচ্ছে, মানে স্বতন্ত্রভাবে, মানে এখানকার এলিমেন্ট মানে এ সেটের মানে ডোমেন সেটের এলিমেন্ট রেঞ্জ সেটের এলিমেন্টের সঙ্গে আলাদা আলাদা, মানে পার্টিকুলারলিভাবে বলছে কি যে ভাই আমি কোনো সম্পর্ক করবো না কারোর সঙ্গে, আমার একটাই বান্ধবী দরকার, 10টা নয়, ঠিক আছে? তো সরি, অন্যভাবে নিও না, বাট মানে কি একটা নির্দিষ্ট বান্দা বা বান্দির সঙ্গে রিলেশন রাখবে, এরকম। সেটা হচ্ছে কি ওয়ান অন বা ইনজেকটিভ ম্যাপিং, যার সঙ্গে সম্পর্ক ভাই তার সঙ্গে একদম জমিয়ে প্রেম করবে, ঠিক আছে? তো এটাই ব্যাপার, আর বেশি কিছু না, নর্মালি টেক ইট ইজি, তোমাদের সঙ্গে ফান করার জন্য বললাম, আর নাথিং এলস, আর কোনো আমার ইচ্ছা নাই। তো বেসিক্যালি বলতে গেলে এটা হচ্ছে ব্যাপার। তারপরে পরে দেখো, যে ইনজেকটিভ ম্যাপিং তো হয়ে গেল, এবার ইনজেকটিভের পরে আমরা যদি বলি মেনি ওয়ান ম্যাপিং। তো মেনি ওয়ানটা কী হয়ে থাকে, মেনি ওয়ান ম্যাপিংটা একটু আলাদা ইনজেকটিভের থেকে। মেনি ওয়ান ম্যাপিং, মেনি ওয়ান ম্যাপ, ঠিক আছে? দেখো এটা কি হয়ে থাকে, মেনি ওয়ান মানে কি বুঝতে পারছো, যে মেনি থেকে কি হবে ওয়ানে যাবে, মেনি ওয়ান অনেক থেকে একে, অনেকগুলো থেকে একে যাবে। তার মানে কি, এখানে দেখো অনেকগুলো রয়েছে, তার থেকে অনেকগুলো থেকে এক, মানে 1 4-এ গেছে, 1 5-এও যাবে, 1
ছয়েও যাবে, এরকম 2 5-এ গেছে 2 6-এও যাবে। মানে দেখো একটা এখানে দেখো 2 সরি 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 একটু উল্টো হয়ে গেল, মানে একটা শিশু 3টে এরকম তো হতে পারে না, না সরি সরি মেনি ওয়ান, মেনি মানে অনেকগুলো একটা নির্দিষ্ট যাবে, এরকম হবে না, সরি 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 এক্সট্রিমলি সরি। এবার দেখো কি বলতে চাইছে, আসলে আসলে বলতে চাইছে ওরা যে মেনি ওয়ান মানে অনেকগুলো একটা নির্দিষ্ট যাবে, মানে এখানে 1 4-এ গেল, 2ও 4-এ গেল, 3ও 4, মানে 3টে শিশুর একটা মা, এটা হতে পারে। আবার দেখো এটা তো হয়েছে, পাশাপাশি অন্যরকম হয়ে এখানে 5 রয়েছে, তো এই 5টা সাথে গেল। এবার দেখো অনেকগুলো একটা নির্দিষ্ট মানে মেনি মেনি ওয়ানে, মেনি ওয়ানে, মানে দেখো মেনি ওয়ানে, মেনি ওয়ানে। এবার যে অনেকগুলো জিনিস একসঙ্গে একটা নির্দিষ্ট জায়গায় যখন পৌঁছাবে সেটা কি বলা হবে, মেনি ওয়ান ম্যাপিং। এটা হচ্ছে মেনি ওয়ান। কী করে বুঝবে, দেখবে যে এফ অফ এক্সের জন্য ধরো এফ অফ এক্স একটা ফাংশন দেওয়া রয়েছে, সেটা এক্স টু এক্স স্কোয়ার। এবার এক্সের মান তুমি যা বসাবে দেখবে দুটো মান আসছে, মানে ধরো এফ অফ এক্সের মানটা যদি তুমি দাও -2 নাও, তাহলে কত হবে, এখানে 2 4 হবে, তাহলে একটা নির্দিষ্ট আসছে। কিন্তু দেখবে যে এরকম হবে যে 4 আসছে, তার সঙ্গে সঙ্গে ধরো একটা ভ্যালু আসছে 6 আসছে, তার মানে কি -2-এর জন্য দুটো ভ্যালু আসছে, মানে এই -2-এর জন্য দুটো ভ্যালু, ঠিক আছে, এখানে দুটো ভ্যালু পাচ্ছি, মানে এরকম সামথিং। যে এখানকার অনেকগুলো এলিমেন্টের জন্য একটা, মানে এখানে যদি 1-এর জন্য 4 পাচ্ছি তো 2-এর জন্য 4 পাবো, এখানে ধরো -2 বসালে 4 পাচ্ছি, তো সিমিলার যদি এখানে 2 বসাই তাহলে তাও কত পাবো, 4ই পাবো, ঠিক। তখন দেখো এই দুটো মানে -2 এবং 2 এই দুটো কি হচ্ছে, দুটোই 4-এ গিয়ে মানে টাচ করছে, এটা হচ্ছে কি মেনি ওয়ান ম্যাপিং। বোঝা গেল? এইভাবে কিন্তু তোমাদেরকে বুঝতে হবে, খুব কঠিন নয়, ঠিক আছে। এটা হচ্ছে ডেফিনেশন। আর এইগুলোই কিন্তু তোমাদের পরীক্ষাতে পড়ে থাকে, যে আসলে একটু একটু ঘুরিয়ে দেয় যে কি করে প্রমাণ করবে, তো লজিক্যালি দেখালে হয়ে যায়। এবার ইনটু ম্যাপিং, ইনটু ম্যাপিংটা কি, দেখো ছবি এঁকে বোঝালে ইজিলি হয়ে যাবে, বেশি কিছু করার দরকার নেই, ছবি এঁকে বুঝতে পারলেই তোমাদের প্রবলেম খতম। দেখো এ, এটা হচ্ছে বি, তো এটা হচ্ছে কি অ্যাকচুয়ালি প্রি ইমেজ সেট, প্রি ইমেজ সেট, এটা হচ্ছে ইমেজ সেট মানে প্রতিবিম্ব সেট বা রেন সেট বলতে পারো। এটা হচ্ছে ডোমেন, এটা এ, এটা বি। তো এখানে ধরলাম 1 2 3 রয়েছে, এখানে 4 5 6 7 8 রয়েছে। তো কি হবে যে ইনটু ম্যাপিংয়ের ক্ষেত্রে এমন যে বি সেটে এমন একটি এলিমেন্ট থাকতে হবে যার এই সেটে কোনো প্রাকবিম্ব বা প্রি ইমেজ নেই। বি সেটে এমন একটি এলিমেন্ট থাকবে যার জন্য এই সেটে আমরা কোনো প্রতিবিম্ব পাবো না, মানে যেটাকে প্রাকবিম্ব বলা হয় বাংলাতে, আমি অ্যাকচুয়ালি ওটাকে হচ্ছে প্রি ইমেজ সেট বলা হয়, বা প্রি ইমেজ সেটে কোনো এলিমেন্ট পাবো না। তার মানে দেখো সামথিং এরকম হলো যে একের সঙ্গে 5-এর সম্পর্ক রয়েছে, একের সঙ্গে 5-এর সম্পর্ক রয়েছে, 2-এর এটা রয়েছে, এটার সঙ্গে এটা রয়েছে, বা এই দুটোরও কি বলবো সরি দুটো একটা হতেই পারে, মানে এবং এটা হয়েছে ধরো সামথিং নিলাম। কিন্তু বলছে যে ইমেজ সেটে এমন কিছু একটা এলিমেন্ট থাকবে যার কোনো এলিমেন্ট থাকবে, 4 রয়েছে, এখানে 8 রয়েছে, এদের কোনো কিন্তু এখানে কি কোনো এলিমেন্ট রয়েছে, মানে এখানে কিন্তু দেখো ফাঁকা ফাঁকা, এটারও ফাঁকা, কিছু নাই। তো এই যে পয়েন্টের জন্য এটা কি বলা হবে, ইনটু ম্যাপিং। কি বলা হবে, ইনটু ম্যাপিং। কি বলা হবে, ইনটু ম্যাপিং। খুব কঠিন নয়, একদম ইজি, বুঝতে পারলে। এবার দেখো অঙ্ক কি পড়বে, অঙ্ক পড়বে এইভাবেই, যখন তোমাদেরকে কম্পোজিশন ফাংশন রয়েছে গপ ফগ, ওটা আমি পরের দিন ভিডিওতে বোঝাবো, আশা করছি যত তাড়াতাড়ি সম্ভব হয় আমি বোঝাবো। তো আমি বলে দিচ্ছি কী প্রশ্ন থাকবে, সেটাও আমি বলে দেবো, চাপ নাই, এবং প্রবলেম সলভও করাবো তোমাদেরকে খুব তাড়াতাড়ি, কারণ এগুলো তোমাদেরকে বোর্ডে পড়বে, মানে বোর্ডে পড়ার জন্য আমি ভালো করে বোঝাবো ইনশাআল্লাহ। দেখো এবার অন টু ম্যাপিং, এটা হচ্ছে কি বা কি ওয়ান টু ম্যাপিং। অন টু ম্যাপিংটা বোঝার আছে, অন টু ম্যাপিংটা বোঝার আছে। এখানে ধরো এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ, এটা বি। তো এখানে ধরো 1 2 3 রয়েছে, 4 রয়েছে, এখানে 5 6 7। তোমরা ভাবছো উল্টো করে দিলাম কেন, বাট নর্মালি বস, কোনো চাপ নাই, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে যে এই এ আর বি ওয়ান টু ম্যাপিং কখন বলা হবে, যদি বি সেটের কমপক্ষে একটি পদের কী পাবো, প্রাকবিম্ব সেটের এলিমেন্ট পাবো। মানে হচ্ছে যে আমরা এই যে রেন সেট, এটা হচ্ছে কি রেন সেট, তো রেন সেটের প্রত্যেকটি পদের অন্ততপক্ষে একটা করে, অন্ততপক্ষে অনলি ওয়ান থাকতেই হবে, একটা থাকতেই হবে, দুটো থাকতে পারে, অসুবিধা নেই, একটা করে কি থাকবে, প্রি ইমেজ সেটে এলিমেন্ট অবশ্যই থাকবে। বোঝা গেছে? আই থিঙ্ক সকলের বোঝা গেছে, তাই না? এবার দেখো তার মানে কি প্রত্যেকটা থাকবে, তার মানে এখানে 4 রয়েছে, তো দেখো 7 এখানে গিয়েছে, ঠিক, 3ও 6 গিয়েছে, 5 দেখো 6 গিয়েছে, এবার 6 এবার কি, এটা তো হলো মানে 6 3-এ গেল, পাশাপাশি এখানকার দুটো একটা নির্দেশও যেতে পারে, তাই না? তাহলে 5 গিয়েছে কত,
3-এ গেছে, মানে দুটোর একটা নির্দিষ্টতে। পাশাপাশি এইভাবে যে প্রত্যেকটার কি থাকবে, আলাদা করে থাকতেই হবে। মানে এটা এটা না হয় যদি আমি 4 দিলাম না, এখানে ধরো 4 আমি দিলাম না, ঠিক আছে, এই 7টাকে আমি চেঞ্জ করে একে নিয়ে গেলাম। দেখো এই প্রত্যেকটা এখানে 1 2 3 রয়েছে, তো এই প্রত্যেকটার এলিমেন্টের কিন্তু কি রয়েছে এখানে, দেখো প্রাকবিম্ব রয়েছে। মানে 1-এর কত রয়েছে, 7 রয়েছে, 3-এর কত রয়েছে, 6 রয়েছে, 3-এর 5ও রয়েছে, ঠিক। একটা নির্দিষ্ট মায়ের দুটো ছেলে, ঠিক আছে। 2-এর ক্ষেত্রে যদি আমি না নিই, তো অবশ্যই নেব আমি, কারণ এই দুইটাকে আমার বাদ পড়ে গেছে। তো নর্মালি সেটা নিতে হবে যে ধরো সামথিং এর একটা এলিমেন্ট রয়েছে যার প্রাকবিম্ব অলরেডি রয়েছে, ঠিক আছে। এবার প্রত্যেকটার কি প্রাকবিম্ব থাকতে হবে, তবে সেটাকে বলা হবে কি 1-2 বা সারজেক্টিভ ম্যাপিং। কি বলা হবে, সারজেক্টিভ ম্যাপিং। এবার দেখো এই যে ব্যাপারটা সারজেক্টিভ ম্যাপিং, তো এটা প্রমাণ করে কিভাবে, প্রমাণের ক্ষেত্রে একটু উল্টো বস, মানে একটু মাথাটা খারাপ করে। এফ অফ এক্স ইকাল টু যদি ওয়াই হয়, ধরো সামথিং এফ অফ এক্স ইকাল টু ওয়াই, মানে এক্সের মান পাবো আমি, এক্সের মান পাবো কার জন্য, ওয়াইয়ের জন্য। এবার যদি আমি এক্সটাকে যদি আমরা ধরে নিই, এক্স ইকাল টু কী হবে, তার মানে এফ ইনভার্স ওয়াই হবে। এই যে ব্যাপারটা, তো এই এক্সগুলো মানে প্রত্যেকটা এক্স পাচ্ছি আমি কার জন্য, ওয়াইয়ের জন্য। তো এটা যদি আবার বসাই কি এফ অফ এক্স এগারে বসাই, যদি এফ অফ এক্সে বসাই তাহলে কী হবে, দেখো এফ অফ এক্স মানে কি এফ ইনভার্স ওয়াই, এফ ইনভার্স ওয়াই। তার মানে দেখো এফ কেটে যাবে, তাহলে ওয়াই হয়ে যাবে। তার মানে এফ অফ এক্স ইকাল টু আবার কি ওয়াই পাচ্ছি। তার মানে এই যে ব্যাপারটা, এটা মানে এর প্রত্যেকটার জন্য এখানে একটা এলিমেন্ট পাবো, তবেই সেটা কি বলা হবে, আমরা যেটাকে 1-2 ম্যাপিং আমরা বলতে পারবো, ঠিক আছে। এবার দেখো এটা তো সবই হয়ে গেল। এবার একটা ব্যাপার রয়েছে, এটা হচ্ছে বাইজেক্টিভ ম্যাপিং। কী ম্যাপিং, বাইজেক্টিভ। আমি কিন্তু এটা লিখে নিই অলরেডি, ঠিক আছে, ওখানে আমি টাইপের ক্ষেত্রে লিখে নিই, কারণ হচ্ছে ওটা স্পেশাল টাইপ অফ ম্যাপিং, তার জন্য লিখে নিই, তোমাদেরকে বোঝাবো বলে। দেখো বাইজেক্টিভ ম্যাপিং কী হয়ে থাকে, বাইজেক্টিভ ম্যাপিং, দেখো বাইজেক্টিভ ম্যাপিংটা কি, বাইজেক্টিভ হচ্ছে যে দুটো ম্যাপিংয়ের সংমিশ্রণ। কি বললাম, দুটো ম্যাপিংয়ের সংমিশ্রণ, মানে 1-1 এবং 1-2 ম্যাপিং, 1-1 এবং 1-2 ম্যাপিং, 1-2 ম্যাপিং। তার মানে কি 1-1 এবং 1-2 কি, দেখো অলরেডি আমি কিন্তু বলেছি। 1-1 মানে কি হবে, যে প্রত্যেকটা পদের জন্য প্রত্যেকটার আলাদা আলাদা কী পাবো, নির্দিষ্ট আমি পদ পাবো, তবে সেটা কি বলা হবে, 1-1 ম্যাপিং। সিমিলারলিভাবে দেখো আমি কি করে বুঝিয়েছিলাম, যে যদি এফ অফ এক্স ফাংশন থাকে, সেটা এফ অফ ওয়াইয়ের সঙ্গে যদি সমান হয়, তাহলে এটা ইমপ্লাই করবে কি, যে এক্স ইকাল টু ওয়াই হবে, তবে সেটা কি বলা হবে, 1-1 ম্যাপিং। এবং 1-2 ম্যাপিংটা কি, 1-2 ম্যাপিংটা কি বোঝালাম, যে এফ অফ এক্স ইকাল টু যদি ওয়াই হয়ে থাকে, ঠিক, পরবর্তীতে কী পাবো, এক্স ইকাল টু এফ ইনভার্স ওয়াই পাবো, এমনভাবে যার জন্য মানে কি বি সেটে বা রেন সেটের প্রত্যেকটা পদের জন্য, প্রত্যেকটা পদের একটা কি পাবো, প্রি ইমেজ সেটের এলিমেন্ট পাবোই পাবো। মানে এই যে ওয়াইয়ের জন্য এক্স আমরা এইভাবে পাবো, এমন একটা এক্স পাবো যেটা এই ওয়াইয়ের জন্য, তাহলে এটা কীভাবে পাবো, সেটা এক্স ইকাল টু এফ ইনভার্স ওয়াই। এবার উদাহরণ দেখবে, বইয়ের প্রবলেম দেখবে, ইজিলি পেরে যাবে, খুব কঠিন নয়, একদম ইজি প্রবলেম বস, অত চাপ নাই, নর্মালি পড়লেই পারবে, অত কঠিন নয়। আমি চেষ্টা করব যে বই থেকে প্রবলেম সলভ করানো তোমাদেরকে খুব তাড়াতাড়ি। পাশাপাশি কম্পোজিশন ফাংশনটা তো থেকে গেল, ওটা আমি অবশ্যই পড়াবো তোমাদেরকে, বুঝিয়ে দেবো ভালো করে কী কী প্রবলেম আসে। তারপরে বাইনারি অপারেশন, তোমাদের কিন্তু বড় কোশ্চেন আসবে বাইনারি অপারেশন থেকে, ওটাই বেশিরভাগ এসে থাকে। তো বাইনারি অপারেশনটা আমি সুন্দর করে করাবো, মানে দ্বিপদ প্রক্রিয়া যেটা, ঠিক আছে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো কী করবে, লাইক করবে, কমেন্ট করবে, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে। পরবর্তীতে তুমি অবশ্য পারলে শেয়ারও করে দিও, ঠিক আছে, কারণ দেখো অনেকের হেল্প হবে বস, তার জন্য বলছি শেয়ার করে দিও।